হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আর নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। তোমাদের সাথে আবারও একটা কাজের ভিডিও শেয়ার করছি। যাচ্ছি রেডি হয়ে সকালে সকালে স্নান সেরে ডিউটিতে। আর দেখো আমাদের এখানে কিন্তু ধান কাটা প্রায় শেষ। তোমাদের ওইদিকে কি অবস্থা কমেন্ট করে জানিও। এই যে দেখছো জল ভর্তি, কিছুদিন বাদে থাকবে না, সব চাষের কাজে লাগিয়ে দেবে। তারপরে টোটো গাড়ি করে চলে এসেছি সোজা হসপিটালের কাছে। কিন্তু দেখো এইখানে প্রচণ্ড জ্যাম হয়, আর জ্যামের তাড়া খেয়ে চলে এসছে একদম হসপিটালের গেটের মুখে। এসেই দেখি হসপিটাল এখন পুরোটা ফাঁকা, কারণ সকাল সকাল আমি এসেছি, 8টার মধ্যে ডিউটি জয়েন করতে হবে। আর এসেই দেখি আমাদের দাদাগুলো গাড়ি পরিষ্কার করছে। তারপরে যখন আমি রুমে ঢুকি তখন দেখো রুমের অবস্থাটা দেখো, একদম প্রচণ্ড ধুলো। তারপরে আমি মুখে একটু মাস্ক পরে আর তারপরে টুপি একটা পরে নিয়েছি, ক্যাপ, কারণ এত ধুলো উঠছিল। রুম পরিষ্কার হচ্ছিল অনেক দিন বাদে, সেই কারণে খাটের তলায় অনেক কাগজ জমেছিল আর ধুলো বালি, কারণ আমরা যে রুমটায় থাকি চারপাশ দিয়ে ধুলো ঢোকার খুবই সুবিধা। তো তারপরে আমাকে সবাই বললো টিফিন করবে, তো আমি জন্য মুড়ি কিনতে যাচ্ছি আর টক দই। তো এই যে দোকানে চলে এসেছি দেখো, আর এই দোকানটাতে সবসময় আমরা আসি, জিনিসপত্র নিই খাওয়ার। তো দাদা কাকু এখানে আমাকে সব জিনিসপত্রগুলো বুঝিয়ে দিচ্ছিল আর দিয়ে দিল। তো তারপরে এসে দেখি আমাদের দুটো ম্যাডাম, এরাও আমাদের সঙ্গে ডিউটি করে চলে এসছে। এরা আমার পরেই এসে দেখি ওরা ডাব খাচ্ছিল। আরেকজন কিন্তু আমাদের এই বেসটাই ডিউটি করে না, অন্য জায়গায়। আর এইখানে দেখো আরেকজনের অবস্থা, গাড়িটাকে এই রুমের মধ্যেই ঢোকাবে কিন্তু ঢোকাতে না পেরে অবস্থা দেখো। আর এই যে দাদা দেখছো, এই দাদা কিন্তু অন্য বেসে ডিউটি করে, ওর দিকে ক্যামেরা ঘোরাতে ও তো অবাক। তারপরে আমরা সবাই মিলে টিফিন করে নিচ্ছিলাম, টক দই মুড়ি আর বাতাসা। আর এই যে আরেকজন লাজু, এই দাদাও আমাদের বেশি ডিউটি করে না, কারণ এরা রেফার নিয়ে এসছে পেশেন্ট এই হসপিটালে। তো এই জন্য আমাদের রুমটা একটুখানি ওয়েট করে যাচ্ছিলো। আর খুবই লাজুক, ক্যামেরা ঘোরাতেই উনি মুখটা নিচু করে নিয়েছে। আর এই যে আমাদের স্টাফ, এই যে আমাদের একজন দাদা আর এই যে দাদা, এরা আমাদের এখানেই ডিউটি করে। ও টক দইয়ের মুড়ি খাচ্ছিল আর আমাকে দেখাচ্ছিল। আর সবার নামটা আমি তোমাদেরকে পরের একটা ব্লগে জানিয়ে দেবো, আর সবার সঙ্গে ভালো করে পরিচয় করে দেবো। তো তারপরে আমাদের দুপুরে লাঞ্চের জন্য আমরা এখানে ভাত করে নিচ্ছিলাম, আর ডিমের ঝোল করা হবে, আর একটাই তরকারি করি। তো আমাদের দিনের বেলা রান্নাটা কম হয়, 11 দিন সময় পেলেই রান্না হয়, না হলে রাতেই বেশি রান্না হয়। তো আমি ভাবছিলাম আমি আজকে রান্না করবো ডিমের ঝোল, কিন্তু হলো না, কারণ আমাদের পেশেন্টের কল চলে এসেছিলো, তো আমাকে আনতে যেতে হবে। তো আরেকজনকে দিয়ে গেলাম, ওদের গাড়িতে আজকের পেশেন্ট মানে এই সময়টা আসেনি, তো সেই কারণে সুবিধা হয়েছে। তো আমি ব্যাগ নিয়ে চলে গেছিলাম গাড়ির মধ্যে, কেননা যেই গাড়িতে পেশেন্ট আসবে, যেই গাড়িতে যে ডিউটি করে যেতে হবে। তো ওকে আমি রান্নাটা দিয়ে চলে গেছিলাম, আমি আর দাদা করে পেশেন্ট মানে ছাড়তে। পেশেন্ট কিন্তু গাড়িতে আছে। তো আমি আগে 102 ইমার্জেন্সি ডিউটি একটা ব্লগ ছেড়েছিলাম, সেই ব্লগে অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো। তো একজন বলেছিল এই ডিউটিটার সম্বন্ধে জানতে চাই। এই ডিউটিটা কিন্তু অ্যাকচুয়ালি মা আর বাচ্চাদের পরিষেবা দেওয়া হয় ফ্রিতে, এটা হসপিটালে এই গাড়িগুলো থাকে। তো এই গাড়ির সম্বন্ধে ভালো করে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো, তোমরা তাহলে আরোই বুঝতে পারবে। তো এখন আমার পেশেন্টের গ্রামে চলে এসেছি, আর পেশেন্টকে নামিয়ে এখান থেকে আবারও একটা কল এসছে, দাদা ফোনে কথা বলছে, দেখো পেশেন্টের কল ছিল। এই 102 ইমার্জেন্সি পরিষেবাটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, এর জন্য পেশেন্টের কোনো পয়সা খরচা হবে না, গাড়ি ভাড়া লাগবে না। তো আমরা আবারও একটা পেশেন্ট নিয়ে ছেড়ে দিয়ে ফিরছিলাম, আর যেতে যেতে এই ব্রিজটার ভিউ খুবই ভালো। তো তারপরে অনেকক্ষণ সকাল থেকে মাস্ক আর ক্যাপ পরে থাকার ফলে আমার কিন্তু প্রচণ্ড হাঁচি হচ্ছিল, কারণ আমার মুখে মাস্ক বেশিক্ষণ পরে থাকলে আমার হাঁচি হয়, অ্যালার্জি হয়ে যায়, মানে যেহেতু মুখটায় মাস্ক পরে থাকি ঘাম আসে সেই কারণে। তার উপরে সারা দিনটা পরে আছি, তো খুলে দিয়েছিলাম। তো তারপরে আমরা কয়েকটা পেশেন্ট ছাড়িয়ে আসার পরে আমরা মানে গাড়ির মধ্যে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, কারণ তখন কোনো পেশেন্ট ছিল না। তো একজন দাদা এসে বললে লেবু খাও বলে দিয়ে গেল। তো আমরা দুজনে মিলে বসে বসে দুজন স্টাফ খাচ্ছিলাম। তারপরে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় আমাদের সারাদিনের যে পেশেন্টগুলো নিয়ে যাওয়া হয় নিয়ে আসা হয় সবার ডিটেলস এরকম লেখা থাকে, আর ফোন আছে, এই ফোনের মাধ্যমে সব ডিটেলসগুলো দিয়ে কেস ক্লোজ করতে হয়। তো তারপরে রাত্রে ডিনারের জন্য আমরা কিন্তু মাছ নিয়ে চলে এসেছিলাম বাজার থেকে, ভোলা মাছ, এটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। রাত্রে যখন ডিনারের জন্য রান্না করতে বসি তখন আবারও একটা পেশেন্ট কল এসেছিল। তো এটা ছিল একটা হসপিটাল থেকে আর একটা হসপিটাল রেফার, আর আমাদের হসপিটালেই রেফার করেছিল। আর আমাদের 102 ইমার্জেন্সি ডিউটি যে পরিষেবাটা এক হসপিটাল না, সব হসপিটালেই থেকেই আমরা পেশেন্ট নিয়ে আসতে পারবো বা নিয়ে যেতে পারবো। আর এখানকার হসপিটালের গাড়িটা ছিল নাইটের ছুটি, সেই কারণে পেশেন্ট 102-তে কল করেছিল, তো আমাদেরকে আসতে হলো। আর 102 সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।
ভালো লাগলে লাইক করো, আর পারলে একটা শেয়ার করে দিও, তাহলে আরও 100 দিন সম্বন্ধে সবাই জানতে পারবে। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি চেষ্টা করব আরও নতুন নতুন ব্লগ দেওয়ার তোমাদের 100 দিন সম্বন্ধে। তো চলো এখন টাটা সবাইকে।